আগত আপনাদের মাঝে আমার এই ক্ষুদ্র সম্প্রদায় নিয়ে উপস্থিত হয়েছে। আপনাদের আতুল চরণে আমি জানাই শত শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। জয় জয় নিতাই গর্বিনী প্রেমানন্দে হরি 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 তারপরে যান গ্রামবাসী যত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, অনেক অনেক দূর দূরান্ত হইতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। তাই আপনাদের চরণে আমি দণ্ডবত জানাই। তার আগে জানাবো আমার যে দাদা ভাই কমিটি দাদা ভাইয়েরা আজকে কত অক্লান্ত পরিশ্রম করে এমন সুন্দর একটা হরিবাসর বৃন্দাবন সাজিয়েছে। কমিটির কথা না বললেই নয়, কারণ কমিটি বিন্দু কত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেন বাবা, তাই না? কত ঘরের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মাধুকরী করে তবে এমন সুন্দর বৃন্দাবন তৈরি করে। অনেকে ভিক্ষা দেয়, এতটুকু যদি দেয় তার থেকে দ্বিগুণ কথা বলে দেয়। তোরা যদি তোদের ঘরে কি ভগবান নেমেছে, তোদের পাড়ায় কি ভগবান নেমেছে যে তোরা সবাই চাঁদার জন্য আসিস, আপনাকে চাঁদা দেওয়ার জন্য তৈরি হয়ে আছিস? এমনও কথা বলে বাবা, আমাদের কানে আসি। দেখুন এই কমিটি কিন্তু কত পরিশ্রম করে সবার ঘরের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষু করে নিয়ে এমন সুন্দর আলোয় সজ্জিত করে রেখেছিল। কেন? অনেক অনেক দূরান্ত হইতে ভক্ত আসবে, আর সেই ভক্তের পদধূলি যদি একেবারে সেই বৃন্দাবনের মাঝে পড়ে যায়, সেই বৃন্দাবন আর বৃন্দাবন মহাবৃন্দাবন নামে পরিচিত হয়। প্রক্ষিণ মহারাজ শ্রবণ করে তিনি ধন্য হয়েছিলেন। তাই ব্যাস আসনে আজকে আপনারা বসে আছেন, এমন সুন্দর করে বসে থাকবেন, কথা বলবেন না, হইচই করবেন না। হইচই করলে আমি কি বলে গেলাম, কি বলে গেলাম, কি বলার জন্য এসেছি, কেন দাঁড়িয়েছি, কিছু বুঝতে পারবেন না। আগাগোড়া কিছু বুঝতে পারবেন না। রাস্তায় যেতে যেতে বলবেন দিদি কোন কীর্তনিয়াকে নিয়ে এসেছে, কি বললো, কিছুই বুঝতে পারবেন হয়, এমন কথা হয়। কিন্তু আসলে সে মনোযোগ দিয়ে শুনলই না কীর্তনিয়া কি বললো। আকাশে গোড়া যখন শুনবেন তখনই তার মূল্যায়ন দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত না হৃদয়ঙ্গম হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না কি হলো, শুধু আসা যাওয়াই সার হলো। কীর্তনিয়া দর্শন করলেন, সবাই রে মা, মাসি, পিসি, কাকি যা আছে, কতদিন ধরে দেখা হয়নি, আজকে দেখা হয়েছে, দুটো গল্প করলাম, পান খেলাম, চলে গেলাম। এসেছেন যখন এত সুন্দর, আগেই বলেছি কুমুটি দাদা ভাইরা কত পরিশ্রম করে এমন একটা বৃন্দাবন তৈরি করেছে। তাদের তো একটা পরিশ্রম আছে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকিলে কখনো সাধুসঙ্গ হয় না মা। কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকার ফলেই এমন একটা সাধুর সঙ্গের বৈষ্ণব সঙ্গ হয়। যদি না থাকতো তাহলে কখনো হতো না। তাই দেখুন আজকে আপনারা এত সময় ধরে বসে আছেন, আমার মতো অভাগিনী পাপাই দুরাচারের মুখে কৃষ্ণ কথা শুনবেন বলে আজকে আমি ধন্য হয়েছি। আপনারা ধৈর্য ধরে বসে আছেন, কাজে লাগাবেন। যতটুকু গুরুমুখে শুনেছি, গুরুদেব যতটুকু দান করেছেন ততটুকু আপনাদের কাছে আমি দিয়ে যাব। সব কথাই তো সবাইরে ভালো লাগে না, তার মধ্যে যদি দুটি কথা ভালো লাগে, এই কাপড়ের আঁচলে একটা গিরো দিয়ে রাখবেন। আর যেদিন মনের আবেগ ভুলে যাবে, যেদিন দেখবেন এই পৃথিবীতে আপনার আপন বলতে কেহ নাই, সেদিন
সেদিন ওই কাপড়ের গিরোটা খুলে দিবেন, দিয়ে এই দুটি কথা বলেছিলাম, যদি মূল্যায়ন মনে হয় সেই কথাটুকু একটু আস্বাদন করবেন। দিদিভাই কি বলেছিল, ওই মা কি বলেছিল, সে ভাগবতের কথা কি আলোচনা করেছিল, আর সেদিন সেই কথাটা যদি একবার হৃদয়ে নিতে পারেন, নয়ন জলে একবার ভেসে সেই কথাটা যদি হৃদয়ঙ্গম করতে পারেন মা, জীবন ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। জয় রাধে হরি বল। এতক্ষণে মধ্যাহ্ন সময়ের যে লীলা স্মরণে ছিলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম সে নাম কি ছিল, সূর্য পূজা। আচ্ছা, রাধারানীর ছিল সূর্য পূজা, তাই না? আসলে রাধারানী কি সূর্য পূজা করেছিল বাবা? করেছিল না, রাধারানী কখনো সূর্য পূজা করেননি। সেটি ছিল, ছাউটা হচ্ছে না দাদা, খুবই ছাউটা সমস্যা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। আপনার মনিটরের সাউন্ডটা তেমন আসতেছে না কেন? সাউন্ড না হলে আমি কিভাবে বলবো? তো রাধারানী করেছিলেন ভানু পূজার ছলে কানু পূজা। তিনি কিন্তু সূর্য পূজা করেননি। ভানু অর্থাৎ হলো সূর্য, সূর্য পূজা তিনি করেননি। সে ছলনা করে, ননদিনী শাশুড়িকে ছলনা করে তিনি গিয়েছিলেন কানু পূজা করার জন্য। তিনি অপরাহ্নকালের যে লীলা স্মরণে বিষয়বস্তু, সেটি আমার সকালে বেলায় ঘটে এসেছিল। আমার কানাইয়া নবলক্ষ ধেনু সঙ্গে নিয়ে, তার সখাগণকে নিয়ে ঘটে এসেছিলেন। এবার মায়ের কোলে ফিরে যাবেন, যাওয়ার সময় হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, বেলি অবসানকালে। তাই এবার আমার কানুকে নিয়ে যাবে কোথায়? মায়ের কাছে। এটির নাম হলো আমার মা যশোদার নয়নের মণি, আমার প্রভু শ্রীকৃষ্ণের শ্রী শ্রী উত্তর গোষ্ঠপালা, মানে ফেরত গোষ্ঠপালা। এসেছি যখন বাবা, একদিন যেতে হবে। গমন হয়েছে, আজকে যে পালাটি আপনারা আস্বাদন করবেন, এটি খুব একটা হৃদয়ঙ্গম করতে হবে, অন্তরে অন্তরে মেলাতে হবে। কথাটা আমি যে আলোচনাগুলো করব মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এই ধরাধামে আসলাম, কেন আসলাম, কোথা থেকে এলাম, কেনই বা এলাম, যাবো বা কোথায়? একবার গমন হয়েছে যখন, একবার ফিরতেই হবে। সে কোথায় ফিরবো বাবা? জাগতিক জগতে ঘরে না, আরও একটা আমার ঘর আছে, সেখানে ফিরতে হবে। আসুন সবাই মিলে আস্বাদন করব। এখন আমরা আগে গৌরচন্দ্রিকা ছোট্ট করে নেব, সময় খুব কম। গৌরচন্দ্রিকা নবদ্বীপ লীলা আস্বাদন করে বিশ্রাম রেখে তারপরে যাব বৃন্দাবন লীলায়। আসুন সবাই মিলে আস্বাদন করি। জয় জয় সতগুরু বিধি প্রেমানন্দ। একবার হরি 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 সুরধ্বনি
হরিবল। আজ বৈষ্ণব পদকর্তা লিপিবদ্ধ করলেন সুরধ্বনি গঙ্গার তীরে গৌর কিশোর সহচর গণমেলে গোরা আনন্দে বিবর। আজকে এই সুরধ্বনি গঙ্গার কূলে আমার শ্রীমান মহাপ্রভু যিনি ভগবান সত্য তিতা দাপর তিনি 3 যুগ শাসন করেছেন বাবা, আর মাত্র একটি যুগ আজকে এই যে আমরা অবস্থান করছি এই কলিযুগে আজকে আমরা জন্মগ্রহণ করেছি। ধন্য কলিযুগ ধন্য, ভগবান বললেন ধন্য কলিযুগ ধন্য। এই কলিযুগ ধন্য হয়েছে, বৈষ্ণব পদকর্তা লিপিবদ্ধ করলেন এই কলিযুগে যারা যারা জন্মগ্রহণ করেছে তারাই ধন্য। কেন 3 যুগকে কখনো ধন্য করলেন না বাবা, মাত্র এই কলিযুগকে ধন্য করলেন। আমাদের ঘরের সন্তানরা কোনো যদি ভুল করে আমরা আগেই বলে দিই কলিযুগের বাচ্চা তো তাই এমনটা করে। কলিযুগকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আমাদের ঘরের অভাব, শাসনের অভাব, পরিবেশের অভাব, তাই আমাদের কাছে আমাদের সন্তানরা ভুল করে, দোষ দেই আমরা কলিযুগ না গো। কলিযুগ ধন্য, কলিযুগ এই ধন্য হলো কলিযুগ। দেখুন যে কিনা ভগবান কলিযুগের ভগবান যিনি 3 যুগ শাসন করে এলেন, তিনি ভাবলেন এবার আর শাসন নয়, এবার আমি না ধরিব অস্ত্র না মারিব প্রাণী, আমি এবারে নিয়ে যাব প্রেম, আমার গচ্ছিত ধন, যে ধন আমি কখনো কাউকে কখনো বিলীন করিনি, সেই ধন। কি ধন? টাকা পয়সা, সোনা দানা? না, সোনা দানা টাকা পয়সা কিছুই নয় বাবা। যে ধন আমাদের জাগতিক জগতে সোনা দানা গহনা হলে আমরা কোথায় রাখি? লকারে রেখে দিয়ে তালা মেরে চাবি নিয়ে রাখি, তাই না? কিন্তু আমার যে ভগবান তিনি সেই বস্তুটি লুকিয়ে রেখেছেন লকারে, আর সেই বস্তুটি নিয়ে এসেছেন এই আমাদের মতো কলিহত পাপীর লাগে, আমাদের মতো পাপীদের লাগে তিনি নিয়ে এলেন সেই ধন। সেই কোন ধন বাবা? অনর্পিত জরি চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তি উন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রেয় হরি পুরট সুন্দর দুটি কন্দর্পিত সন্দীর্পিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরুত বা সচিরানন্দন। আজকে যে ধন নিয়ে এলেন সে ধন আরো অন্য কিছু নয়, যাহা সত্য তিতা দাপরে কখনো ভগবান কাউকে দিলেন না, সেই ধন আমার ভগবান নিয়ে এলেন আমাদের জন্য। কি ধন? এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, দাদা তুমি সবার ঘরের দ্বারে দ্বারে তুমি প্রেম বিতরণ করে আসো। নিত্যানন্দ প্রভু হলেন প্রেমের দাতা। নিত্যানন্দ প্রভু হলেন প্রেমদাতা, গৌরাঙ্গ মহাপ্রভু হলেন নামদাতা। তাই আজকে এই তিথি,
আজকে আমরা সবাই সমবেত হয়েছি একটি মূল্যবান কথা বাবা। আজকে সবাই একত্রিত হয়েছি কেন? আজকে কালকে হয়ে গেছে আমাদের গৌর পূর্ণিমা, তার উপলক্ষেই কালকে নাম চলেছিল, আজকে অষ্টকালীন লীলা কীর্তন। আমার মহাপ্রভুর জন্ম বার্ষিকী কততম বাবা? কততম চলছে? 539তম জন্মোৎসব। নিতাই গৌর হরিবল হরিবল। দেখুন, মহাপ্রভুর জন্ম উৎসব আমরা অনেকে জানি না। আমার কৃষ্ণের জন্মাষ্টমী হয় সেটা আমরা সবাই জানি, সবাই পালন করি, উপবাস থাকি, রাত্রি যাপন করি। কি দুর্ভাগ্য, যিনি আমার এই কলিযুগের ভগবান বর্তমান মহাপ্রভুর জন্মোৎসব অনেকেই পালন করি না, উপবাস করি না, সেই পূর্ণিমা তিথি মানি না, শুধু জানি দোল উৎসব। এই রং মাখানোই শুধু উৎসব নয় বাবা। মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন, তিনি অবতার হয়নি, 3 যুগে তিনি অবতার হয়েছিলেন। খুব মূল্যবান এই কথাগুলো মনে রাখবেন। 3 যুগে তিনি অবতার হয়েছিলেন, কিন্তু তিনি এবার ভাবলেন আর আমি অবতার হব না। 3 যুগে রাজ্য শাসন করেছি, পোশাক পরিধান করেছিলাম, কিন্তু আর না, এবার আমি সেই রাজ পোশাক আর পরিধান করব। আমি এবার পরিধান করব কি? আমার গায়ে একটা জড়াবো নামা বলি, কাঁধে থাকবে ভিক্ষের ঝুলি, থাকবে গেরুয়া বসো, সবার ঘরের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি এই কলিযুগের সবাই আমি নাম দান করব, হাতে ধরে পায়ে ধরে নাম দিয়ে আসবো। এই মহাপ্রভু যে আমার ভগবান প্রেমদাতা, সেই ধন আমাদের জন্য নিয়ে নিগম কল্প তরু গলিত ফল। এই ফল যার একবার দেহে ধরে বাবা, বৃক্ষরূপে যদি একবার সেই নামের ফল ধরে, এই ফল আজ আমার ভগবান এই তিথিতে দোল পূর্ণিমার দিনে গোধূলি বেলায় যখন চন্দ্রকে গ্রহণ করেছিল, কারণ আমার মহাপ্রভুর কাছে চন্দ্রের কোনো তুলনা হয় না, আর চন্দ্রের কাছে কখনো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা হয় না। সেই চন্দ্রের থেকে উজ্জ্বল রসময় সেই মহাপ্রভুর জ্যোতি যেন কাঁচা সোনা, তপ্ত কাঞ্চনের রাধা কৃষ্ণ মিলিত তনু, দুটি তনু মিলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ভেতরে কৃষ্ণ ভাব, উপরে রাধা ভাব, 2 দেহ মিলে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা অনেকে জানি না আমার কলিযুগের ভগবানকে। আজ মহাপ্রভুর জন্ম উৎসব উপলক্ষে আজকে আমাদের এই হরিনাম সংকীর্তন হচ্ছে, ভক্ত সঙ্গ। আমি ধন্য বাবা, আজকে অনেক দূর থেকে ছুটে এসেছি আপনাদের মতো সাধকের বৈষ্ণবের চরণ ধরে যাবো বলে। আমার মতো অভাগিনীকে আপনারা আশীর্বাদ করুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমাদের সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ এমন হরিনাম সংকীর্তন করে যেন দেহটাকে রাখতে পারে। এই জন্মে তো কিছু করতে হবে বাবা। যেদিন মাতৃগর্ভে ছিলাম, যেদিন পশুকুলে আগে আমার জন্ম ছিল, 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে এমন স্বাদের মানব দেহখানা পেলাম। এত সহজে পাইনি মা। আজকে হয়তো ভাবছেন আমি মরে গেলে আবার আমার জন্ম হবে,
এই যে বিষয় আজকে ফেরা গোষ্ঠী পালাটি আপনাদের মাঝে উপস্থাপন করছি, খুব ভালো লাগছে। মনের আবেগের কথাগুলো বলতে পারবো, তত্ত্বগুলো শুনো। এসেছিলাম এই ধরাধামে, কতবার কীট পতঙ্গ পক্ষী কুলে জন্ম হয়েছে, কত বৃক্ষ রূপে কতবার জন্ম হয়েছে, কত জলজ প্রাণী রূপে জন্ম হয়েছে আমার। আর যেদিন গোবিন্দের এমন সঙ্গ করতে পারিনি, ভক্ত সঙ্গ করতে পারিনি, ওই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের কাছে কামনা করেছিলাম, হে দয়াময় একেবারে আমায় মানব দেহ দাও, একেবারে সেই ভজনের দেহখানা আমায় দাও প্রভু। সেই দেহখানা পেলে আমি যেন তোমার চরণে ফুল তুলসী অর্পণ করতে পারি। কতবার পশুরূপে জন্ম হয়েছিল, যখন আমাকে অন্য হিংস্র প্রাণীরা যখন আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেত, এই দেহটাকে ছিন্ন ভিন্ন করত, কসাইরা যখন গলায় ছুরি লাগাতো বাবা, সেদিন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছি, হে আর পশু বলে নয় প্রভু, এমন করে কাঁদতে কাঁদতে যখন আমার 80 জনম পার হয়ে গেল, পড়ে গেলাম 4 লক্ষ বার মানব জনমের খাতায়। সেই মানব জনম 4 লক্ষ বার, মাত্র 4 লক্ষ বার বাবা, কতবার ক্রোশ ভ্রমণ করে এসেছি। একবার ভাবুন, গভীর তত্ত্ব দিয়ে ভাবুন, কতবার ভ্রমণ করতে হয়েছে সেই কষ্টের জনমগুলো। আর যেদিন মানব রূপে জন্ম পাওয়া শুরু করলাম, সেদিন হলাম বিকলাঙ্গ। দেখবেন বাবা, কত সন্তান, কত মানুষের হাত নেই, পা নেই, কত রকমের প্রতিবন্ধী হয়, তারা শুধু গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হচ্ছে, দয়াময় তাদের পা থাকতে আমি হেঁটে হেঁটে যেতাম। যার একটি হাত নেই, ভগবানের কাছে কেঁদে বলে, দয়াময় আমার যদি 2টি হাত থাকতো, সেই হাত দিয়ে আমি তোমার চরণে ফুল তুলসী অর্পণ করতাম। প্রভু, আজকে আমাকে তুমি বিকলাঙ্গ করে পাঠিয়েছে এই ধরাধামে। আজ আমি সাধু সঙ্গ করতে পারছি না, বৈষ্ণব সঙ্গ করতে পারছি না। দেখুন বাবা, এই গ্রামে হয়তো এমন কেউ আছে যারা প্যারালাইসিসে ভুগছেন। কত বাবা, কত মা ঘরে বসে বসে কাঁদছে, দয়াময় আমি যদি হেঁটে হেঁটে সেখানে যেতে পারতাম, আমিও সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতাম, এই মানব জন্ম আমার ধন্য হতো। কৃপা করো প্রভু হে। আজকে আসা যাওয়ার খাতায় পড়েছি, সেই সকাল বেলায় গমন হয়েছিল আমার। বললাম আমার কানাইয়ার লবলক্ষ ধেনুকে নিয়ে সকাল বেলায় ঘটে এসেছি, সকাল বেলায় ঘটে
এসেছে, এবার তাকে মায়ের কাছে ফিরতে হবে। সারাদিনে তো আর গোচরণ করা যায় না। কি বাবা, আমরাও তো সেই বনে কাননে এসে গোচরণ করছি, তাই না? আমরাও যে সংসার কাননে পড়েছি, সেই আষাঢ় দিনে সপ্তম মাসে যেদিন মায়ের গর্ভে জন্ম দেখা হলো প্রভুর সঙ্গে, বললাম হে দয়াময়, ঘুচাও মায়ের জঠরের যন্ত্রণা, জম্বু দ্বীপে গিয়ে করব তোমার নাম ভজন সাধনা। একবারে কৃপা করে আমায় সেই ধরা ধামে পাঠিয়ে দাও। কতবার কেঁদেছি, আমার নিচু মুন্ড ঊর্ধ্ব পা, এত কষ্ট করে কি থাকা যায় বাবা? সেই মায়ের গর্ভে এতটুকু জায়গায় অন্ধকার কারাগার, যেখানে কোনো বাতাস নেই, আলো নেই, সদা সর্বদাই আমাকে ফিরে দেয়। একটি জলের মধ্যে আমাকে থাকতে হয় কত কষ্ট করে। সেই পা দুখানা উপর পাশে করে, মাথাটা নিচে দিকে করে গোবিন্দের কাছে কতবার হাত জোড় করে আমাকে পাঠিয়ে দাও প্রভু, এবার আমায় পাঠিয়ে দাও। আর এমন কষ্ট, এমন যন্ত্রণা আর সহ্য হয় না। এমন করে কাঁদতে কাঁদতে ভগবানের সঙ্গে আমার দেখা হয়ে গেল। যেই না আমার ভগবানের সঙ্গে দেখা হয়ে গেল, ভগবানের মুখ দর্শন যেদিন আমি করলাম, ভগবানের ভুবন ভুলানো রূপখানা দেখে আর এই জম্বুদ্বীপে আসতে চাইলাম না বাবা। দয়াময়, তোমার এত রূপ, তোমার এত রূপ, এই তোমার চাচুর কেশ, তোমার বলেন বদন, দয়াময়, এই রূপখানা আর কি কখনো দেখতে পাবো? আমি আর যাব না, আমি ধরা ধামে যাব না দয়াময়। তোমার ভুবন ভোলানো রূপখানা আমি দর্শন করে থাকতে চাই। প্রভুকে বললাম, গোবিন্দ বলে উঠল, ওরে না গো, এতক্ষণ সময় তো মায়ের গর্ভে থাকা চাই। এমন করে যদি মায়ের গর্ভে থাকো, মায়ের মাতৃ হত্যা হয়ে যাবে। আর একবার যদি মাতৃ হত্যা হয়, তাহলে শুধু এক জন্ম নয়, আবার 84 জন্ম ভ্রমণ করে এমন তোমায় মানব জন্ম পেতে হবে। যখন আমার গোবিন্দ এমন করে বলল, আর নয়, এবার তুমি ধরাধামে যাও, তোমার সময় হয়ে এলো, আর মাতৃগর্ভে থাকা যাবে না। তখন আমি বলে উঠলাম, প্রভু, মায়ের গর্ভ থেকে যাব ঠিকই, কিন্তু তোমার এমন ভুবন ভুলানো রূপকে আমি দর্শন করতে পারবো? ভগবান বলে উঠল, কেন পারবে না? পারবে। প্রভু, তোমায় কি করে পাবো? আমি তো ভুবে একবার যদি চলে যাই ধরাধামে, তোমার ভুবন ভুলানো রূপটা আর মনে থাকবে। বলল, দেখো, একবার যদি সদ্গুরুর আশ্রয় করতে পারো, যেখানে সাধু
সঙ্গ হবে, ভগবত সঙ্গ হবে, বৈষ্ণব সঙ্গ হবে। একবারে যদি চরণ ধুলি অঙ্গে মাখো, তাহলে সেখানে তুমি আমাকে পাবে পাবে। সে কেমনে তুমি আমার সেদিন এই ভক্ত তুমি আমায় পাবে ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত গুরু, ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত গুরু মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু রে, ভক্ত আমার নামে রেখেছে বাচ্চা কল্প তরু। ভক্ত আমার নাম রেখেছে ভক্ত আমার নাম রেখেছে ভক্ত আমার ভগবান বললেন, ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে পঞ্চকল্পতরু। আমি যে ভক্তের মাঝেই অবস্থান করি, ভক্তের মাঝেই আমি থাকি। একেবারে যদি ভক্ত সঙ্গ করতে পারো, একেবারে যদি বৈষ্ণব সঙ্গ করতে পারো, সাধু সঙ্গ করতে পারো, তার মাঝেই আমি থাকি। ভক্তের অধীন ভগবান
এসে যেদিন এই মাতৃ জঠরে আমার জন্ম হলো, জন্ম হওয়ার পরে কাহা কাহা করে যখন আমি কেঁদে উঠলাম, আমি সেই ভুবন ভোলানো রূপখানা দেখতে পাচ্ছি না। এদিকে কাঁদছি, সবাই ভাবছে শিশুটির খিদা পেয়েছে, শিশুটির খিদা পেয়েছে তাই এমন করে কাঁদছে। মাকে বলছে, মাগো তোমার শিশুটিকে একবার স্তন্য দুগ্ধ পান করিয়ে ঘুম পাড়িয়ে দাও। সেই মা আমাকে আদর করে কোলে নিয়ে যেই না স্তন্য দুগ্ধ পান করিয়ে দিল, সেদিনে আমায় মায়ার জালে আষ্টে পৃষ্ঠে অষ্টপাশের মধ্যে আমাকে ঘিরে রাখলো। সেই ভুলে গিয়ে আমি মায়ায় সেই ভগবানের দেওয়া কথাকে ভুলে গিয়ে, তার নিত্য কর্মের কথা ভুলে গিয়ে আজকে এই সংসারে শুধু আমি সেই মায়া জালে পড়ে আসা যাওয়াই শুধু সার হলো। আমার ভাগ্যে কখনো সাধুসঙ্গ হলো না, বৈষ্ণব সঙ্গ হলো না, এই দেহ পবিত্র সেবায় কোনোদিন লাগলো না। শুধুই আমার আশা যাওয়া শুধু সারে হইল। হৃদয় আসা যাওয়া রেশার হো সার আশা যাওয়া আশা যাওয়া ছাড়ো আমার ছাড় হই হৃদয় আসা যাওয়া আসা যাওয়া সার সার হইবে ওরে কৃষ্ণ ভজ সেদিন আমার আশা যাওয়া আমার সার্ব বলো বলো আমার শেষের দিনে আমার কি আমার কি হই আমার এই শেষের দিনে বলে কি কি হইবে দেহ কৃষ্ণ সেবা হে
কি বা গতি হবে হরে কৃষ্ণ বলা কৃষ্ণ বলা হলো রাম বলে শেষের দিন আমার কি কি হইবে আমার কৃষ্ণ বলো আমার শেষের দিনে আমার কি গো আমার কি হইবে যেদিন আমার প্রাণ পাখি এই যেদিন আমার প্রাণ পাখি উড়ে উড়ে যাবে সেদিন আমার ঘরের বাহির ঘরের বাহির করে যেদিন এই প্রাণ পাখি প্রাণ পাখি উড়ে যাবে সেদিন আমাদের ঘরের ঘরের বাহির করে দিবে সেদিন আমার মালা বলে সেদিন আমায় মারা বলে তুলসী তলায় শোয়াইয়ে আমার ঘরের বাই হাওয়াই করে দিবে সেদিন মারা বলে মারা বলে রাখিবে রে চাইলি সেদিন এই ঘরের বাহির করে
প্রাণ পাখি উড়ে উড়ে যাবে ও সেদিন আমি একা একা সেদিন আমি একা শ্মশানে শুয়ে শুয়ে আমার সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ সেদিন একা একা সেদিন সঙ্গের সাথী ওরে কেউ রাবে না সেদিনে তোমার স্ত্রী বলো সেদিনে তোমার স্ত্রী বলো সাধের কন্যা বলো তোমার সঙ্গের সাথী সেদিন কেউ হবে না সেদিন স্ত্রী বলো ও গো কন্যা বলো সেদিন সঙ্গে সাথী তোমার কেউ কেউ হবে না রে ভাই বলয়া রে ভাই বলয়া বন্ধু সেদিন ওই সঙ্গের সাথী বলি কেউ কেউ হবে সেদিন একা একা যেতে হবে সেদিন একা 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 যেতে যেতে হবে ভগবান প্রভু সেদিন শেষের দিনে আমার কি বা গতি হবে
তুমি ভাইয়ে পারি আমায় হাতে করে পার করে দিও হাতে ধরে আমায় করে আমার সাথে সঙ্গ বৈষ্ণব সঙ্গ হলো না রে সেদিন আমায় হাতে ধরে পা